শুভেচ্ছা সবাইকে। ধীরে ধীরে কথিত জুলাই যোদ্ধাদের, জুলাই সন্ত্রাসীদের নৈতিক সারশূন্যতা প্রকট হয়ে দেখা দিচ্ছে। প্রিয় দর্শক, আমরা জানি জুলাই যোদ্ধাদের মুখে দেশবাসী বিগত ১.৫ বছরে বিচিত্র সব কথাবার্তা শুনেছে এবং তাদের বিচিত্র আচার ব্যবহার দেশবাসী বাংলাদেশের রাজনীতিতে দেখেছে। দিন যতই যাচ্ছে, যতই তাদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, ততই তারা পাগল পাড়া হয়ে উঠছে, ততই তারা মরিয়া হয়ে উঠছে তাদের সেফ এক্সিটের জন্য। কিন্তু তাদের আসলে কোনো সেফ এক্সিট আছে কিনা? প্রিয় দর্শক, কিছুদিন আগে অন্যতম জুলাই যোদ্ধা এনসিপি নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে বলছিলেন যে তারা ২০২৪ সালের ৪ আগস্টে ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছিলেন। তার মানে রাষ্ট্রীয় নথিভুক্ত হয়েছে যে একটা নির্বাচিত সরকারের পতনে তারা যে সামিল ছিল এবং তারা যে তৎপর ছিল তা দেশের আদালতে নথিভুক্ত হয়েছে। এরপর অতি সম্প্রতি একজন নারী জুলাই যোদ্ধা নারীদের কোটা নিয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলছেন যে নারীদের যদি কোটা তুলে নেওয়া হয় তাহলে কর্মক্ষেত্রে নারীদের আর দেখা যাবে। আমরা জানি এই জুলাই যোদ্ধারা বা নারী জুলাই যোদ্ধারা জুলাই আগস্টের আন্দোলনের সময় জোর গড়ায় বলেছিল যে বাংলাদেশের নারীদের আর কোনো কোটার দরকার নাই, নারীরা এখন আর দুর্বল না, কর্মক্ষেত্রে নারীদের এখন বিচরণ অনেক বেড়েছে, তাদের আর কোনো কোটা নামক সুবিধার দরকার নাই। কিন্তু আজকে এসে সামান্তা শারমিন বা ওই নারী জুলাই যোদ্ধা যখন বলেন নারীদের কোটা তুলে দিলে কর্মক্ষেত্রে নারীদের দেখা যাবে, তাহলে ওই যে কোটা আন্দোলন, এটা কি আপনাদের প্রতারণা? জুলাই যোদ্ধারা যে কোটা আন্দোলনের নামে সরকার পতনের আন্দোলন করে বা সরকার উৎখাতের ষড়যন্ত্র করে দেশবাসীর সাথে, দেশের জনগণের সাথে, দেশের রাজনীতির সাথে যে বিশ্বাসঘাতকতা করেছিল, যে ভণ্ডামি করেছিল, যে প্রতারণা করেছিল, তা বিগত ১.৫ বছরে তাদের মুখে অনেকবার বের হয়েছে। তারা নিজেরাই অনেক সুবিধা নিয়েছে, সরাসরি কোটা বলা না হলেও জুলাই যোদ্ধা নামে, জুলাই শহীদ পরিবার নামে, জুলাই আহত নামে তারা সরকারের কাছে অনেক সুবিধা নিয়েছে এবং সরকার তাদেরকে অনেক সুবিধা দিয়েছে। তাহলে যেই কোটার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে তারা সবচেয়ে বেশি উদগ্র ছিল, যে মুক্তিযোদ্ধা কোটাকে বাদ দেওয়ার জন্য তারা যুদ্ধে নেমেছিল রীতিমতো, সেই কোটা সুবিধা তারাই নিয়েছে পরে। সুতরাং এর আগে থেকেই জুলাই যোদ্ধাদের এরকম প্রতারণার ছবি, এরকম প্রতারণা দেশবাসীর চোখে একবারে পরিষ্কার ভাবে ধরা দিয়েছিল। কিন্তু এখন এই সামান্তা শারমিনদের মতো নারী জুলাই যোদ্ধারা আবারও স্পষ্ট করে দিলেন তারা কোটা আন্দোলনের নামে সরকার পতনের মধ্য দিয়ে বা একটি নির্বাচিত সরকারকে উৎখাতের মধ্য দিয়ে দেশবাসীর সাথে কত বিরাট প্রতারণা করেছে। তাই তারা এখন মরিয়া হয়ে উঠছে। ইদানিং তারা নিজেদের অপরাধ বোধে নিজেরাই ভুগছে, নিজেরাই নিজেদেরকে অপরাধী হিসেবে দেখছে। এজন্য তাদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে সেফ এক্সিটের জন্য।
তারা নিজেদেরকে ভবিষ্যতের জন্য তারা নিজেদেরকে কিছুতেই নিরাপদ মনে করছে না। প্রিয় দর্শক, আমরা জানি 75-এ বঙ্গবন্ধু হত্যায় যারা অংশ নিয়েছিল, যেসব সেনা কর্মকর্তা অংশ নিয়েছিল, সেই ঘাতক সেনা কর্মকর্তাদের ইন্ডেমিনিটি দেওয়া হয়েছিল। পরে সংসদে তাদের ইন্ডেমিনিটিকে আইনি ভিত্তি দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তাদের শেষ রক্ষা হয়নি। এবারেও কথিত জুলাই যোদ্ধাদের শেষ রক্ষা বিএনপি কিংবা এই অন্তর্বর্তী সরকার ইন্ডেমিনিটি দিয়ে অথবা পরবর্তী সংসদে তার আইনি ভিত্তি দিয়ে আদৌ তাদেরকে রক্ষা করতে পারবে কিনা। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।